ঘর থেকে নাটকীয় কায়দায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যায় আমেরিকা। এই ঘটনার পর বিশ্বজুড়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। জনমনে একটাই প্রশ্ন, এও কি সম্ভব? একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া এতটাই সহজ? আমেরিকা তার এই অভিযানকে দুর্ধর্ষ বললেও নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। তবে আমেরিকার এই অভিযানের পর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই আশঙ্কায় আছেন তাদের দেশের রাষ্ট্র বা সরকার প্রধানকেও কি এভাবে আটক করে তুলে নিয়ে যাবে অন্য কোনো দেশ? এমন নানা প্রশ্নের সয়লাব সামাজিক মাধ্যম। এর মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে তাইওয়ানকে ঘিরে। ভেনেজুয়েলার ঘটনার পর দেশটির সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, আমেরিকা যদি নিজের পেছনের উঠানের কোনো দেশের নেতাকে ধরে নিয়ে যেতে পারে, তাহলে চায়না কেন তাইওয়ানের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে পারবে না? ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। দীর্ঘ সময় ধরে চায়নার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, যদিও দেশটি কখনোই দ্বীপটিকে শাসন করেনি। তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করার অভিপ্রায় প্রকাশ করে আসছে বেইজিং। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া ও অবরোধের মহড়ার পরিমাণ বাড়িয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চায়না। তবে সামাজিক মাধ্যমে তাইওয়ান দখলের উচ্ছ্বাস দেখা গেলেও বাস্তবতা ভিন্ন। আমেরিকার এই অভিযানকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে একতরফা দাদাগিরির সমালোচনা করে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে তাইওয়ান বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নয়। স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির ক্ষমতাসীন দলের আইন প্রণেতা ওয়াং টিং লিউ বলেন, চায়না আমেরিকা নয়, আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। এই তুলনা ভুল ও অনুচিত। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা চায়না ও তাইওয়ান সংক্রান্ত সিদ্ধান্তে বড় পরিবর্তন আনবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, চায়নার সিদ্ধান্ত নির্ভর করবে মূলত তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি ও সামরিক সক্ষমতার পাশাপাশি তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ওয়াশিংটনের নীতির উপর। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।